রক্ষা করার জন্য, হাসিনাকে রক্ষা করার জন্য, ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য যারা কাজ করেছিল তারা এখনো রাষ্ট্রের বিভিন্ন জায়গায় আসেন আছে। আমি বিশেষ করে সংবাদপত্র, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার কথা এই জন্যই উল্লেখ করেছি, আপনাদের সক্রিয় ভূমিকার কারণে আন্তর্জাতিক পরিমণ্ডলে আপনাদের যে বিষয়টি রাডারে রেখেছেন আমার নিজের বিষয়টি, সেই কারণে আমি মনে করি আমার কোনো আবির্ভূত হওয়ার বিষয়টি ত্বরান্বিত হয়েছে। আমি প্রথমে আমার নিজের কথাগুলো বলে নেই, না হলে জনসভার ভাষণ যখন শুরু করব হয়তো বা আবেগপ্রবণ হয়ে যাব। 2015 সালের 10ই মার্চ রাত আনুমানিক 9টা থেকে 9:30 হবে উত্তরা 3 নম্বর সেক্টরের একটি বাড়িতে আমি অবস্থান করছিলাম। সাদা পোশাকের সশস্ত্র কিছু লোক নিজেদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে আমাকে চোখ বেঁধে হাত বেঁধে উঠিয়ে নিয়ে যায়। আমি তখন বিএনপি এবং নির্দলীয় মুখপাত্র হিসেবে কাজ করছিলাম। তারা প্রায় 20 থেকে 25 মিনিট ড্রাইভ করে একটি জায়গায় নিয়ে আমাকে একটা গোপন কুঠুরিতে আবদ্ধ করে, যার আকার হবে 5 ফিট বাই 10 ফিট, এবং সেই রুমে একটা ছিদ্র ছিল শুধু পেশাব পায়খানার সুবিধার জন্য, আর একটি পানির ট্যাপ ছিল, নালার মতো জায়গা, একটা পাতলা কম্বল, একটা পাতলা বালিশ, উপরে হাই পাওয়ার লাইট, সামনে স্টিলের দরজা, নিচে একটু ফাঁকা খানা পিনা দেওয়ার জন্য। দরজার উপরে আরেকটু ফাঁকা ছিল বাতাস প্রবাহের জন্য, এবং বাইরে একটা প্যাডেস্টাল ফ্যান সার্বক্ষণিক চালু রাখত যাতে ভিতরে বাতাস ঢোকে। এই ছিল বর্ণনা। আপনারা যারা আয়নাগরের বর্ণনা শুনেছেন, আয়নাগর নামটা একটি আমাদের সম্ভবত নেত্র নিউজ নামের একটি মিডিয়া এই নামকরণ করেছে। সে আয়নাগরের চাইতে অনেক বেশি ভয়াবহ এই বন্ধ প্রকোষ্ঠটি ছিল। আমি তাকে শুধু মৃত্যু গুহা বলে বলতে চাই, ডাকতে চাই। আমি জানি না কতটা আয়নাগর বাংলাদেশে ছিল, কাদের অধীনে ছিল, তবে আজকে আমি সবকিছু আমার বক্তব্য খোলাসা করে বলতে চাই। আয়নাগরের প্রধান খলনায়ক ছিল বেনজির এবং জিয়াউল হাসান। একজন চাকরিচ্যুত হয়েছে, গ্রেফতার হয়েছে। বন্ধু ইলিয়াসের পত্নী বলে গেছেন জিয়াউল হাসানকে কোনো ইন্টারোগেশন করা হচ্ছে না। আমি একমত। তখন কর্নেল ছিল, এখন বোধহয় মেজর জেনারেল পদোন্নতি দিয়ে তাকে রিটায়ার করে তারপরে তাকে গ্রেফতার করে একটা নাটক সাজাচ্ছে ডিবিতে, তাকে নিয়ে গেছে ইন্টারোগেশনের জন্য। কয়দিন? আপনারা সংবাদতন্ত্রের বন্ধুরা কেউ কি জেনেছেন জিয়াউল হাসান আজ পর্যন্ত কারো বোমের তার ভূমিকার কথা দায় স্বীকার করেছে? করে নাই। কারণ জিয়াউল হাসানের পিছনে যারা ফ্যাসিবাদকে রক্ষা করার জন্য, হাসিনাকে রক্ষা করার জন্য, ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য যারা কাজ করেছিল তারা এখনো রাষ্ট্রের বিভিন্ন জায়গায় আসেন আছে। আমি বলতে চাই, সরিষার মধ্যে ভূত রেখে এই অন্তর্বর্তীকালীন সরকার কোনো কিছু অর্জন করতে পারবে না। জিয়াউল হাসানকে গ্রেফতার করা হয়েছে, এমন ভাবে তাকে ইন্টারোগেশন করা হোক আগামী 2-3 দিনের মধ্যে তার নেতৃত্বে
বাংলাদেশে যত গুম খুন অপহরণ হয়েছে তার তথ্য নিতে সে যেন বাধ্য হয়। অন্যথায় জেনে রাখবেন, চাপ দিচ্ছি না সরকারের উপরে, ছাত্র জনতা এখনো আন্দোলনে আছে, তাদেরকে নিয়ে যথাযথ ইন্টারোগেশন করা হবে। বেনজির এই গুম খুনের জন্য একজন মহা খলনায়ক, হাসিনার দুঃশাসন টিকিয়ে রাখার জন্য যার ভূমিকা ছিল অপরিসীম, সে এখন কোথায়? তার তথ্য প্রকাশ করতে হবে। তাকে যেখানে আছে, পৃথিবীর যে কোণাতে আছে, সেখান থেকে টেনে হেঁচড়ে নিয়ে এসে আমাদের কাছে সুপর্দ করতে হবে। বাংলাদেশে তার বিচার করতে হবে। বিবি হারুন কোথায়? এই মনিরুল কোথায়? তাদেরকে জনতার সামনে উপস্থিত করতে হবে, গ্রেফতার করতে হবে, তদন্ত করতে হবে, ইন্টারভিউশন করতে হবে। শত শহীদের রক্তের অঙ্গীকার।